নমস্কার। আর কিছুক্ষণের মধ্যে মেয়েরা রাত দখল করো, দ্য নাইট ইজ আওয়ার কর্মসূচি শুরু হতে চলেছে। ইতিমধ্যে গঙ্গারামপুর চৌপতিতে শহরের বিভিন্ন এলাকা থেকে পুরুষ নারীরা এসে জমা হতে শুরু করেছে। রাজনৈতিক দল মত নির্বিশেষে এখানে প্রচুর মহিলা পুরুষরা জড়ো হয়ে গিয়েছে। ইতিমধ্যে এখনো কর্মসূচি শুরু হওয়ার বেশ কিছুক্ষণ বাকি রয়েছে, তবে এই মুহূর্তেই প্রায় চৌপতি অবরুদ্ধ হয়ে গিয়েছে। যে বিষয়টা সব থেকে বলা, যে সম্প্রতি আরজিকর হাসপাতালে যে পড়ুয়া ডাক্তারের উপরের নৃশংস ঘটনা ঘটেছে, তাকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তারই প্রতিবাদে আজকে গঙ্গারামপুর চৌপতিতে এখানে মহিলারা জমায়েত হয়েছেন এবং এই মিছিল আরেকটু পরে মহিলারা বিভিন্ন কর্মসূচি শুরু করতে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন প্লাকার্ড হাতে মহিলারা বসে পড়েছেন। একলা রাতের অন্ধকারে আমি চাই পথের আলো, এখানে দেখা যাচ্ছে। আমরা ধীরে ধীরে মহিলাদের সঙ্গে কথা বলবার চেষ্টা করব। তার আগে আমি বলে রাখি যে ইতিমধ্যে এখনো কর্মসূচির বেশ কিছুক্ষণ বাকি রয়েছে। মহিলারা কাতারে কাতারে আসা শুরু করে দিয়েছেন শহরের বিভিন্ন প্রান্ত থেকে, এবং সম্পূর্ণ এখানে দেখা যাচ্ছে অরাজনৈতিক ভাবেই জমায়েত হচ্ছে। এবং আমি একটু কথা বলার চেষ্টা করব মহিলাদের সঙ্গে। দিদি, আপনারা কি জন্য আজকে এখানে জমায়েত? বললাম যে দিদি, আজকে কি জন্য এখানে জমায়েত হয়েছে? এই যে আরজিকর হাসপাতালে সবাই তো জানি কি করছে, সেই জন্য তার যে অন্যায়, সেই অন্যায়ের প্রতিবাদ জানাতেই আমরা সবাই মিলে এখানে যে আপনারা সমবেত হয়েছেন, কোন রাজনৈতিক দলের অর্গানাইজেশনের উদ্যোগে? না 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 না, ব্যক্তিগত ভাবেই সব মেয়েদের স্বাধীনভাবে বাঁচার অধিকার আছে, এই জন্যই। ঠিক আছে। এবং মহিলারা বলছেন যে তারা অরাজনৈতিক ভাবেই এখানে আসছেন এবং তারা আরজিকরের ঘটনার প্রতিবাদে এই জমায়েত হয়েছে। আমি আরো সবার সাথে কথা বলার একটু চেষ্টা করব। আমি দিদি বললাম যে এই যে এখানে আপনারা আজকে মধ্যরাত হতে চলেছে, 11টা বাজার এখনো বাকি রয়েছে, এখানে কি কারণে আপনারা জমায়েত করেছেন, কি চাই? আসলে আমরা চাইছি যাতে যে অন্যায়টা আরজিকরে যে ডক্টরের সাথে হয়েছে সেটার আমরা বিচার চাই। মহিলারা বলছেন যে মহিলাদের উপরে যে নির্যাতন যে সেটা যেন বন্ধ হয়। এটা নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, রাজনৈতিক চাপানুতরও অনেকটা এটা নিয়ে শুরু হয়েছে। তবে এটা দর্শকদের উদ্দেশ্যে জানাই যে আরজিকর হাসপাতালের এই ঘটনার প্রেক্ষিতে যে আন্দোলন, এই কোন রাজনৈতিক দল কিন্তু এই আহ্বান প্রথমে জানাননি। এখানে পিজি হাসপাতালের প্রেসিডেন্সি কলেজের এক পড়ুয়া, তিনি প্রথম এই আন্দোলনের ডাকটা দেন, সেটাতে সমর্থন করে সারা রাজ্য জুড়ে বিভিন্ন শহরে এবং ভারতবর্ষের বিভিন্ন শহরে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাঙালিরা এবং অবাঙালি সকলে মিলে এই আন্দোলনটা করে চলেছেন। এই মুহূর্তে দেখা যাচ্ছে যে গঙ্গারামপুর চৌপতিতে পুরুষ মহিলাদের প্রচুর ভিড় এবং সেই সঙ্গে রয়েছে পুলিশি নিরাপত্তা। চারপাশে দেখা যাচ্ছে পুলিশ বাহিনীরাও রয়েছেন, তারাও চারপাশে রয়েছেন এবং তারাও নিরাপত্তার বিষয়টা খতিয়ে দেখছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মহিলাদের এই বিশেষ কর্মসূচি। আমি আবারও একটা সামনে গিয়ে কথা বলবার চেষ্টা করব বা দেখাবার চেষ্টা করব। ভারতের স্বাধীনতার পর এই প্রথম পড়ুয়া মহিলা চিকিৎসক পড়ুয়ার ওপরে এই ধরনের নৃশংস একটি ঘটনা ঘটে গিয়েছে সম্প্রতি। তারই প্রেক্ষিতে এই বিভৎস একটা নারকীয় ঘটনার প্রেক্ষিতে কলকাতায় ঘটনাটি ঘটলো, তার অভিঘাত ঠিক পৌঁছে গিয়েছে জেলার বিভিন্ন প্রান্তে, রাজ্যের বিভিন্ন প্রান্তে, দেশ বিদেশ বিভিন্ন প্রান্তে ক্রমশ সাধারণ মানুষ জড়ো হচ্ছেন, এই ঘটনার প্রতিবাদ জানাচ্ছেন। প্রত্যেকে নিজেদের মতো করে বিভিন্ন ভাবে এই ঘটনার প্রতিবাদ জানিয়ে চলেছে।
আমি এই সাইডে আসার এদিকে একটু দেখাবার চেষ্টা করব। একটু সাধারণ সামনে সামনে যাও দাও। এমনি বসা যাবে কি এর মধ্যে? বসবেন না। চারপাশে প্রচুর মহিলারা ইতিমধ্যে আসতে শুরু করেছেন। এখনো কর্মসূচির বেশ কিছুক্ষণ বাকি রয়েছে। ইতিমধ্যেই মহিলাদের জমায়েত শুরু হয়ে গিয়েছে। গঙ্গারামপুর চৌপতিতে এই প্রথম এত অরাজনৈতিক ভাবে সাধারণ মানুষের জনসমাবেশ। ছেলেরা পিছনের দিকে যাবেন, মহিলারা সামনে আসুন। মহিলারা সামনে আর কিছুক্ষণের মধ্যেই মহিলারা ইতিমধ্যে প্রায় শহরের বিভিন্ন প্রান্ত থেকে মহিলারা চলে এসছেন। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে মহিলাদের এই বিশেষ কর্মসূচি। আর কোনো কিছু হবে না।